যেই শিক্ষার্থীর চোখের আলো পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে দুনিয়া সামান্য রাজনৈতিক স্বার্থকে কেন্দ্র করে। আরে দুনিয়ায় কি হবে এত সব রাজনীতি দিয়ে? রাজনীতি তো ছিল মানুষের কল্যাণের জন্য, কিন্তু সেই রাজনীতি যদি কোনো মায়ের বুক খালি করে, সেই রাজনীতি যদি কারো দৃষ্টিশক্তি কেড়ে নিয়ে থাকে, সেই রাজনীতি যদি অন্যায়ভাবে কাউকে জেলের ভাত খাইয়ে থাকে, কিয়ামতের দিনে এই রাজনীতি, এই দল, এই নেতা, এই খ্যাতা, এগুলো বাঁচাতে পারবে আল্লাহর আযাব থেকে? কোত্থেকে তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিবে? দুনিয়াতে যারা ছবি আঁকে, ছবি, আল্লাহ তাদেরকে বলবে তোদের আযাব চলবে ততদিন যতদিন এর ভেতরে প্রাণ ফিরিয়ে দিতে না পারবি। একইভাবে আল্লাহ যদি কিয়ামতের দিন বলে যে তোর আযাব চলবে ততদিন যতদিন বান্দাকে তার চোখটা ফিরিয়ে দিতে না পারবি, কে আছে চোখ ফিরিয়ে দিতে পারবে? কে আছে যে বান্দার কোনো ক্ষতি যেটা সে করেছিল সেটা উসুল করে দিতে পারবে? এজন্য মনে রাখবেন, যাকে খুশি করতে গিয়ে আল্লাহকে নারাজ করে ফেলছেন, অন্য বান্দার হক নষ্ট করছেন, সেও কিন্তু দাঁড়াবে না আপনার বিপদে আপনার পাশে। ফিরাউন তার বাহিনীকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না। নমরুদ তার রাজন্য বর্গকে আল্লাহর সাজা থেকে বাঁচাতে পারবে না। আবু জাহাল মক্কার মুশরিকদেরকে আমার আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারবে না। সুতরাং দুনিয়ার মানুষকে, দলকে, নেতাকে খুশি করতে গিয়ে আল্লাহকে নারাজ করে ফেলেন না, না হলে গোটা পৃথিবী মিলেও আপনাকে আল্লাহ শাস্তি থেকে রক্ষা করতে পারবে না। এমনকি সহিহ মুসলিমের অন্য হাদিস 2578 নম্বর হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন ইত্তাকু যুলমা ফাইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। জুলুমকে ভয় করে চলবা উম্মত, কারণ জুলুম কিয়ামতের দিন ঘোর অন্ধকারের রূপ নিবে। বলবেন অন্ধকার হলেই কি আর আলো হলেই কি? আরে পুলসিরাত চলবেন কি দিয়ে? মুনাফিকরা কেন পুলসিরাত পার হতে পারবে না? কাফেরদেরকে কেন পুলসিরাতে ওঠানোই হবে না? মূল কারণই এখানে। পুলসিরাত চলতে চাইলে নূর লাগবে, আলো লাগবে। কোরআন বলছে ইয়াউমা ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ঈমানদারদের সামনে দিয়েও নূর ছুটতে থাকবে, ডান দিক দিয়েও নূর ছুটতে থাকবে। যার ঈমান আমল যত বেশি, তার নূরের পাওয়ার হবে তত বেশি, তার চলার গতিও হবে তত বেশি। অপরদিকে যার নূর থাকবে না, অন্ধকার অন্ধকার, পুলসিরাত চলতে পারবে না, বরং তারা নিজেদের অজান্তেই টুকরা টুকরা হয়ে জাহান্নামে পড়ে যাবে। তা আল্লাহ রাসূল বলে দিচ্ছেন জুলুম নূর আনবে না, বরং কিয়ামতের দিন ঘোর অন্ধকারের রূপ নেবে। এমনকি আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে বলেছেন, যেটা সহিহ বুখারীতে বর্ণিত আছে, 1739 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেন, আলা শুনে রাখো উম্মত, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম দিমাআকুম ওয়া আমওয়ালাকুম। নিশ্চয় আল্লাহ তোমাদের উপরে তোমাদের রক্ত এবং তোমাদের সম্পদকে হারাম করে দিয়েছেন। রক্তপাত করাও হারাম, সম্পদ নষ্ট করাও হারাম, এবং এগুলোকে আল্লাহ এতটাই সম্মানিত বানিয়েছেন, কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। আজকের এই দিনটা যেমন সম্মানিত, এই শহরটা যেমন সম্মানিত, এই মাসটা যেমন সম্মানিত, একইভাবে আল্লাহর কাছে একজন ঈমানদারের রক্ত এবং সম্পদও এত বেশি সম্মানিত। তাহলে চিন্তা করেন, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জায়গা মক্কা, ওই মক্কায় ওই জিলহজ মাসে ইয়ৌমে আরাফা, সেই কত দামি দিন। ইয়ৌমে আরাফায় আমার আল্লাহ এত পরিমাণ বান্দাকে ক্ষমা করে, বছরের কোনো দিন এত মানুষকে মাফ করে না, কোনো দিন না। এমনকি সারাদিন আল্লাহ নিজে পৃথিবীর নিকটবর্তী আসমানে এসে বান্দাকে ডাকতে থাকে। তাহলে আল্লাহ রাসূল বলে, এই আরাফার দিন যেমন দামি, এই মক্কা শহর যেমন দামি, একইভাবে এই মাসটা যেমন দামি, একইভাবে এক একজন মুমিন, এক একজন ঈমানদারের রক্ত এবং সম্পদও এত বেশি দামি। অবশেষে আল্লাহকে বললেন, সবাইকে উদ্দেশ্য করে বলেন, আলা হাল বাল্লাগতু, তোমরা বলো আমি কি পৌঁছে দিয়েছি? অবশ্যই 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 আপনি পৌঁছে দিয়েছেন। এবার নবী আসমানের দিকে হাত তুলে বললেন, আল্লাহুম্মা ফাশহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন। আপনার বান্দারাও স্বীকারোক্তি দিয়েছে, আমি গোপন করি নাই, আমি তাদেরকে সব কিছু পৌঁছে দিয়েছি। অবশেষে বললেন বড় কঠিন বাক্য, লা তারজিউ বাদি কুফারা, আমার পরে মানে আমি দুনিয়া থেকে যাওয়ার পরে তোমরা কাফের হয়ে যেও না। মানে কি? নবী নিজেই ব্যাখ্যা দিচ্ছেন, ইয়াদরিবু বা'দুকুম রিকাব বা'দ, একজন আরেকজনের গর্দান নামায়া দিবা, একজন আরেকজনের কল্লা কাটবা, এই কাজ করতে যেও না। তাহলে প্রথম বাক্য আর দ্বিতীয় বাক্য মিলান, আমার পরে কাফের হয়ে যেও না। কাফের বলতে কি বোঝায়? যে মূর্তি পূজা করবে, গায়রুল্লাহর সেজদা দিবে, এগুলোই তো। কিন্তু নবী ব্যাখ্যা দিচ্ছেন নিজেই যে কাফের মানে হলো একজন আরেকজনের গর্দান উড়াতে যেও না। তার মানে এক মুসলমান আর এক মুসলমানের উপর জুলুম করার পরিণতি এতটা ভয়ঙ্কর হতে পারে যে এগুলোকে তাকে বেঈমান বানিয়ে কাফের বানিয়ে পৃথিবী থেকে নিতে পারে। এমনও হতে পারে মরার সময় জবান দিয়ে কালেমাও বের হবে না। পৃথিবীতে এমন বহু বেয়াদব ছিল যারা অনেক আলেম ওলামার সাথে বেয়াদবি করেছে, বুজুর্গানে দ্বীনের সাথে বেয়াদবি করেছে, মরার সময় সবাই মিলে চেষ্টা করেও পারে নাই জবান থেকে কালেমা বের করতে।
এজন্য আল্লাহ রাসূল সতর্ক করে দিচ্ছেন, আমার পরে কাফের হয়ে যেও না যে একজন আরেকজনের গর্দান উড়াবা। হ্যাঁ, এখন কেউ বলতে পারে যদি মাজলুমের বদদুয়া আল্লাহ নাই ফিরায় সঙ্গে সঙ্গে ধরে না কেন? আরে সঙ্গে সঙ্গেই যদি ধরে এটা তো আর পরীক্ষার হল থাকবে না, দুনিয়া তো পরীক্ষার হল। কোরআন খোলেন, সূরা মুলক দ্বিতীয় আয়াতটাই পাঠ করেন, ব্যাখ্যা পড়েন। আল্লাহ তো দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছেন, জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। আরে আমি যখন পরীক্ষা নেই, আমার ছাত্রকে যখন দেখি সে ভুল লিখছে, আমি তাকে থামিয়ে দেই না, খবরদার ভুল লিখতে পারবি না, সঠিক জবাব এটা, সঠিকটা আনসার কর। কোনো পরীক্ষক পরীক্ষার্থীকে এভাবে থামিয়ে দেয় না, সুযোগ দেয়, তাকে সময় দেয়, লেখ, ভুলটা লিখলেও লেখ, যখন ফল প্রকাশিত হবে তখন সব দেখা যাবে। একইভাবে সহিহ বুখারীতে আছে 4686 নম্বর হাদিস, সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, আল্লাহ এভাবে পৃথিবীর বুকে জালেমকে ছাড় দেয়, জালেমকে ঢিল দেয়, এটাই আল্লাহর নিজাম। এজন্য ফেরাউনের মতো জালেমরও আল্লাহ একদিনই ধরে নাই। নবী মুসার জন্মের আগেই তো জালেম, এরপর নবী মুসা আসলেন, 30 বছর সেখানে থাকলেন, এরপর 10 বছর গিয়ে শুআয়ব আলাইহিস সালামের দেশে থাকলেন তার কন্যাকে বিয়ে করে, এরপর 40 বছরে তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, তখনও কিন্তু ফেরাউন তার জুলুম চালিয়ে যাচ্ছে। এমনকি কোনো দুর্বল ইতিহাসে পাওয়া যায় এই দীর্ঘ সময়ে ফেরাউনের জ্বর সর্দি কাশিও হয়নি। আল্লাহ কি পরিমাণ ছাড় এবং ঢিল তাকে দিয়েছে। আমি ছোটবেলায় চিন্তা করতাম এই শয়তানগুলো মরে না কেন, ভালো মানুষ তাড়াতাড়ি মরে যায় কিভাবে যেন, খুব তাড়াতাড়ি পৃথিবী থেকে চলে যায়, কিন্তু শয়তানগুলোরে এত বদদুয়া দেয় পাবলিকে, তো মরে না, তো মরেই না, তো মরেই না, এই কই মাছের মতো যান। এগুলোর কাহিনীটা কি? পরবর্তীতে হাদিস পড়ার পর বুঝলাম, সুবহানাল্লাহ, এটা তো আমার আল্লাহরই নিজাম, আল্লাহ সিস্টেমই এটা। আল্লাহ জালেমকে এভাবে ঢিল দিয়ে রাখে, দিতে 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 কোরআনে আল্লাহ স্পষ্ট জানিয়েছেন, যখন তারা সম্পূর্ণ নির্ভয় হয়ে যায়, আর মনে হয় কেউ ধরবে না, আর মনে হয় কেউ থামাবে না, এরকম লাগামহীন যখন হয়ে যায়, সেই সময়ে আমার আল্লাহ বড় কঠিনভাবে তাদেরকে পাকড়াও করেন। ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতা ফাইযা হুম মুবলিসুন। আল্লাহ বলে এভাবে যখন তারা একদম নির্ভয় হয়ে যায়, ওই সময় আমি আল্লাহ আচমকা হুট করে হঠাৎ করে তাদেরকে পাকড়াও করে বসি। আল্লাহর পাকড়াও কত হঠাৎ করে হয় দেখেন না, লাঞ্চ রেডি থাকলেও খাওয়ার টাইম থাকে না, দুপুরের খাবার খেতে ভাই কয় মিনিট লাগে, কিন্তু লাঞ্চ রেডি, খাওয়ার টাইমটা পর্যন্ত পায় না। ইতিহাসে এমন নজির একটা দুটো না, হাজার হাজার আছে যে আল্লাহ এমন হুট করে পাকড়াও করেছে, পাবলিক পর্যন্ত ভাবতে পারে নাই, গবেষকরা পর্যন্ত বুঝতে পারে নাই, বিজ্ঞানীদের পর্যন্ত, ফিলোসফি নিয়ে যারা গবেষণা করে সারাদিন রাত, ওদেরও মাথায় কল্পনায় আসে নাই এত হুট করে এত তাড়াতাড়ি হতে পারে। কিন্তু আমার আল্লাহ যা চান, কুন, জাস্ট বলেন হও, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়, পৃথিবীর কেউ সেটাকে ঠেকিয়ে রাখতে পারে না। তা আল্লাহ রসুল বললেন যে আল্লাহ জালেমকে ঢিল দিয়ে রাখেন, এরপর যখন চূড়ান্তভাবে ধরেন তখন আর মোটেও ছাড়েন না। এমনকি জুলুম সেটা যেই লাইনে জুলুম হোক, অনেকে আছে না গ্রামাঞ্চলে আইল ঠেলে, আইল ঠেলা মানে বুঝেন, রাতের বেলা গিয়ে এমনভাবে আইলটারে ওদিকে নিয়ে রাখে, সামান্য কয়েক ইঞ্চি জায়গা, সে ভাবে বিশাল লাভবান হয়েছে, কিন্তু আসলে বিশাল লাভবান হয় নাই, কতটুকুই আর পেয়েছে, কিন্তু এর চাইতে বড়টা সে হারিয়েছে। সহিহ বুখারী এবং মুসলিম উভয় কিতাবে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, মান যালামা কিদা শিবরিন মিনাল আরদ, কেউ যদি 1 বিঘত পরিমাণ জমিও জুলুম করে, অন্যায়ভাবে আরেকজনের থেকে আত্মসাৎ করে, দখল করে, তুওয়িকাহু ফি 70 আরাদিন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন 7 তবকা জমিন, 7 স্তরের জমিন তার গলার মধ্যে তাবিজের মতো লটকায় দেওয়া হবে। গলার মধ্যে 10 কেজি লটকায় দেখেন না কি মজা লাগে, 50 কেজি লাগায় দেখেন কেমন ফিল হয়। সেখানেই 7 তবকা জমিনের ওজন কত, আল্লাহ রাব্বুল আলামিন এটা লটকায় দিবেন গলার সাথে, তোর তো জমিন খাওয়ার বড় আগ্রহ, এবার খা জমিন, এবার এটার মজা ভোগ কর। এমনকি সহিহ বুখারীতে আছে, আল্লাহ রাসূল সতর্ক করে দিয়েছেন, মান কানা ইনদাহু লিআখিহি মাজলিমাতুম মিন আরদিহি আও মিন শাই, কারো নিকট যদি অন্য কারো কোনো হক থাকে, জুলুম করে নিয়েছে, সেটা জমিনই হোক অন্য যা কিছুই হোক, নবী বলেন ফালিয়াতাহাল্লাল মিনহু আল ইয়াউম, আজকে অর্থাৎ মরার আগেই সে যেন তার থেকে সেটা সমঝোতা করে নেয়, ক্ষমা চেয়ে নেয়। কেন? কাবলা আল্লাহ ইয়াকুনা দিনার ওয়ালা দিরহাম, এমন একটা দিন আসবে যখন কোনো দিনারও থাকবে না, কোনো দিরহামও থাকবে না, কোনো টাকা পয়সা কিছুই থাকবে না। ওয়া ইন কানা লাহু আমালুন সালিহুন উখিদা মিনহু বিকদরি মাজলিমাতি, নেক আমল যদি কিছু থাকে জুলুম পরিমাণ উসুল করে নেওয়া হবে। ওয়া ইল্লাম ইয়াকুন লাহু হাসানাত, আর নেক আমল যদি না থাকে উখিদা মিন সাইয়্যাতি সাহিবিহি ফাহুমিলা আলাইহি, তাহলে অন্যের গুনাহগুলো নিয়ে তার কাঁধের উপর চাপিয়ে দেওয়া হবে। এজন্য সামান্য জুলুমের ব্যাপারেও সতর্ক থাকবেন।
ওই যে অনেকে দেখবেন 1 টাকা 2 টাকার জুলুম করে, বেশি কিছু না, সামান্য জুলুম। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ফলওয়ালা ফল বেচছে, আর কেনার নিয়ত নাই, কিন্তু 2টা নিয়ে মুখে দিয়েছে, 2টাই তো, একটাই তো, খেলেই কি আর না খেলেই কি, কি এমন লস হয়েছে? আর আজকাল ব্যবসায়ীরা এগুলো নিয়ে কিছু বলে না, কারণ জানে বইলা লাভ নেই, হুদাই ঝগড়া হবে, অপমানিত হতে হবে, এর চাইতে খেলে খাক, আর যা কিছু আছে নসিবে সেটা তো রিজিকে এমনি আসবে। এই যে একটা ফল খেলেন, জাস্ট একটা আঙ্গুর অথবা একটা সামান্য লটকন, কিয়ামতের দিন ওই একটা যে আপনার থেকে কিভাবে উসুল করা হবে আপনি নিজেও টের পাবেন না। একইভাবে আপনি অফারে বিভিন্ন জিনিস বিক্রি করেন, ফ্লেক্সি লোড 99 টাকা, 29 টাকা, 39 টাকা, তাহলে ভালো কথা, 29 টাকার প্যাকেজ সে নিয়েছে, 1 টাকা ফেরত দেন। ফেরত যদি দিতে না পারেন তাহলে অন্তত তার থেকে ক্ষমা চেয়ে নেন, অথবা তাকে ভিন্ন বিকল্প দেন। 1 টাকার কয়েন না থাকতে পারে, কিন্তু চকলেট বা অন্য কিছু তো দোকানে থাকে, এগুলো দিয়ে তাকে খুশি করে নেন। আর দেওয়ার পরেও সে যদি বলে আমি নেব না, তোমাকে দিয়ে দিলাম, সেটা আপনার স্বাধীনতা, কিন্তু আপনি দিলেনই না, অফারই করলেন না, লজ্জায় সে চাইতেই পারলো না, তাহলে ওই যে 1 টাকা 1 টাকা 1 টাকা করে হাজার মানুষের হক আপনার কাছে জমেছে, ওই দুনিয়াতে এটা দিয়ে তেমন আহামরি কোনো লাভবান হতে পারবেন না, কিন্তু আল্লাহর কাছে এটার জন্য ধরা খাওয়া লাগবে। বিকাশ যারা ব্যবহার করেন, সুদ তো অনেকেই বন্ধ করেন নাই, সুদ এটা ম্যানুয়ালি বন্ধ করতে হয়, আর কিছু না পারলেও অন্তত কাস্টমার কেয়ারে কল করে ওদের থেকে পরামর্শ নিয়ে বন্ধ করতে পারবেন। যদি না করেন, বিকাশে তো মানুষ টাকা ফেলে রাখে না, দেখবেন আপনার 6 মাস পর সুদ এসেছে 8 আনা 4 আনা অথবা 1 টাকা 1.5 টাকা, এটা দিয়ে কিছুই হবে না, কোনো কাজই করতে পারবেন না। কিন্তু এই যে একটু 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 সুদ খেলেন, কিয়ামতের দিন এইটার আযাবও কিন্তু সহ্য করতে পারবেন না। এজন্য আল্লাহর ওয়াস্তে ছোট ছোট বিষয়গুলোতেও সতর্ক থাকবেন। মানুষ যখন হাঁটে, বড় পাথরে সাধারণত আঘাত লাগে না, বিশাল বড় পাথর পড়ে আছে, এইটা চোখে পড়ে, এটাতে মানুষ আছাড় খায় না, আছাড় খায় কোনগুলায়? ওই ছোট 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 ছোট। এজন্য মনে রাখবেন, বড় পাপ তো ভাই অনেক কিছু এমন যেটা আপনি নিজেও করেন। এখানে আমার সামনে যারা আছেন, খেয়াল করলে দেখবেন প্রায় প্রত্যেকেই বড় বড় পাপ যেগুলো আছে, অনেকগুলোতে আপনি জড়ান না লজ্জার কারণে, বা এগুলোর প্রতি ঘৃণা আছে আপনার অন্তরে। কিন্তু ওই যে ছোট ছোট পাপ, এই যেগুলোর পাপই মনে করেন না, যেগুলোর থেকে তওবাই করেন না, এগুলোই জমতে জমতে আপনারে আসার খাইয়ে দিতে পারে, এমনকি কিয়ামতের দিন পুলসিরাত থেকে কেটে টুকরা হয়ে জাহান্নামে পড়ে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। এজন্য আল্লাহ রাসূল বলেন, মান ইকতাতা হাক্কা আমরিন মুসলিমিন বিয়ামিনিহি ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার। কেউ যদি তার ডান হাত দিয়ে আরেকজন মুসলমানের হক নষ্ট করে, আল্লাহ তার জন্য জাহান্নামকে অপরিহার্য করে দেন, ওয়া হাররামা আলাইহিল জান্নাহ, এবং জান্নাতকে হারাম করে দেন। ফাকাল রাজুলুন ওয়া ইন কানা শাইআন ইয়াসীরা। এক লোক বলল, আচ্ছা বিষয়টা যদি সামান্য হয়, একদম সামান্য, তবুও কি আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে দিবেন, জান্নাত হারাম করে দিবেন? নবী বললেন, ওয়া ইন কানা কাযীবান মিন আরাক, যদি সেটা পিলু গাছের একটা ডালও হয়, মানে মেসওয়াক বানায় যেই গাছগুলো দিয়ে, ওই আরব দেশ থেকে যে মেসওয়াকগুলো আসে, ওইটা যেই গাছ থেকে হয়, ওই একটা গাছের ডালও যদি একজন আরেকজনের অন্যায়ভাবে আত্মসাৎ করে, নবী বলেন তবু আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন, জাহান্নামকে অপরিহার্য করে দিবেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 1137। এমনকি মুসনাদে আহমদের মধ্যে বর্ণিত আছে, আল্লাহ রাসূল আমাদেরকে আশ্রয় চাইতে বলেছেন আল্লাহর কাছে। তার মানে দোয়া যখন করেন, এই দোয়াটাও করবেন আল্লাহর কাছে। নবী বলেন, তাআওয়াযু বিল্লাহি মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল যিল্লাতি ওয়া আন তাজলিমা ওয়া তুজলামা। 5টা কথা তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও। কিসের থেকে? 1 নম্বরে দারিদ্র থেকে, অভাব থেকে, আল্লাহর কাছে অভাব থেকে আশ্রয় চাও। 2 নম্বরে আল্লাহর কাছে পৃথিবীর বুকে স্বল্পতা, সেটা নেয়ামতের স্বল্পতা অথবা যা কিছু হোক, এই স্বল্পতা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। 3 নম্বর অপমান এবং লাঞ্ছনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও, আল্লাহ যাতে লাঞ্ছিত না করে, অপমানিত না করে, দুনিয়াতেও না আখিরাতেও না। 4 নম্বর মানুষের উপর জুলুম করা থেকে, অর্থাৎ জালেম হওয়া থেকে আশ্রয় চাও। 5 নম্বর মাজলুম হওয়া থেকেও আশ্রয় চাও। এখান থেকে কিন্তু দোয়া একটা শিক্ষা আছে, জালেমও হব না, মাজলুমও হব না। এক হাদিসে আছে, নবী বলেন, মুসলমান ধোকা দেয়ও না, মুসলমান ধোকা খায়ও না। তার মানে ইমানদারের বৈশিষ্ট্য হলো ধোকা তো দিবে না, কিন্তু সব জায়গায় ধোকা খাবেন, আর বলবেন ভাই আমি খাঁটি ইমানদার, আমি খাঁটি বুজুর্গ মানুষ, এজন্য লোকে আমার ধোকা দেয় না। এটা ইমানদারের বৈশিষ্ট্য না। নবী বলেন, ইমানদার ধোকা দিবেও না, ধোকা খাবেও না। এমনকি আল্লাহ রাসূল বলেন, ইমানদার এক গর্তে 2 বার ছবল খাবে না। ভুলে যদি পা দিয়েও বসে, মাছ ধরতে গেলে অনেক সময় ওই মাছের গাতা ভেবে হাত ঢুকায় দেয়, পরে সাপের কামড় খায়। তো নবী বলেন, মুসলমান এক গর্তে 2 বার সাপের ছবল খাবে না। মানে কোনো ভুল যদি জীবনে হয়েও যায়, একবার হবে, দ্বিতীয়বার হবে না। যদিও আমাদের ভুল নিয়মিতই হতে থাকে। পাবলিক যতদিন পর্যন্ত একই ভুলের পুনরাবৃত্তি করতে থাকবে, কোরআনের আয়াত মনে রাখবেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা ততদিন পরিবর্তন করবেন না যতদিন না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে। মানুষ একবার ভাবে
আমেরিকার আদর্শেই শান্তি, একবার ভাবে না চীন রাশিয়ার আদর্শেই শান্তি, একবার ভাবে অমুক তমুকের আদর্শেই শান্তি। এখন একটা থেকে আরেকটায় যায়, ওটা থেকে আবার আরেকটায় যায়, ওটা থেকে আবার আরেকটায় যায়, লাস্টে গিয়ে আফসোস করে হায় আল্লাহ শান্তিটা কোথায়? অথচ শান্তি হলো শান্তির মালিকের কাছে, শান্তি হলো শান্তির মালিকের কাছে। তার দেখানো পথে যদি বান্দা চলতো, একই ভুল বারবার না করতো, তাহলে শুধু আখেরাত না দুনিয়ার বুকেও সে শান্তি পেয়ে যেত। কারণ আল্লাহ দোয়া শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এজন্য প্রখ্যাত ইমাম সুফিয়ান বিন ওয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি জাবুর পড়েছি, ওই জাবুরের প্রথম বাক্যই ছিল, প্রথম বাণী ছিল এটা, আউয়ালু মা কুতিবা ফিজ জাবুর ওয়াইলুন লিজ-জালামা, ধ্বংস হোক জালেমরা, ধ্বংস হোক জালেমরা। তার মানে এই জুলুমের ব্যাপারে আল্লাহ সতর্ক করেছেন শুধু এক কিতাবে না, অতীতে সমস্ত কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন। এমনকি আল্লাহ রসুল অন্য হাদিসের মধ্যে বলেন যে ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা তাসআদু ইলা সামা কাআন্নাহা শিরার। মুস্তাদরাকে হাকিমের হাদিস, মাজলুমের বদদোয়াকে ভয় করবা, কারণ মাজলুমের বদদোয়া আসমানে যায় এমনভাবে স্ফুলিঙ্গ, ওই যে আকাশে যখন অগ্নিস্ফুলিঙ্গ হয় এটা যেভাবে স্পিডের সঙ্গে হয়, একইভাবে মাজলুমের বদদোয়া এভাবে স্পিডের সঙ্গে আল্লাহর কাছে পৌঁছে যায়। এজন্য ইমাম ইয়াজিদ বিন হাতেম বলেন, আমি কোনো জিনিসকে এত ভয় পাই না যতটা ভয় পাই আমার দ্বারা কোনো মানুষ মাজলুম হওয়াকে। মা হিবতু মিন শাইইন কাত্তু হাইবাতি মিন রাজুলিন যালামতুহু। কেন? তিনি বলেন, যেই লোকটার ব্যাপারে আমি জানি যে আল্লাহ ছাড়া তার কোনো সাহায্যকারী নাই, যার সাহায্যকারী দুনিয়াতে আছে তার নিয়েও আমার ভয় কম, কিন্তু আ'লামু আন্নাহু লা নাসিরা লাহু ইল্লাল্লাহ, যার ব্যাপারে আমি জানি যে তার সাহায্যকারী একমাত্র আল্লাহ এবং আমি তার উপর জুলুম করলে আল্লাহ নিজে প্রতিশোধ নেবেন, তিনি বলেন এই জিনিসটাকে, এই পাপটাকে আমি এত বেশি ভয় পাই যত বেশি ভয় আমি পৃথিবীর কোনো কিছুকেই পাই না। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে যেই কথাটা আমি শুরুতে বলেছিলাম যে কিছু পাপের সাজা আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেন, এটা হাদিস দ্বারাও প্রমাণিত। আল্লাহ রসুল বলেন, মা মিন যামবিন আজদারু মিন আন ইউআজ্জিলাল্লাহুল উকুবাতা লিসাহিবিহি ফিদ দুনিয়া মা মা ইয়াদখিরুহু লাহু ফিল আখিরাহ মিনাল বাগি ওয়া কাতিয়াতির রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন কিছু পাপ এমন যার সাজা আখেরাতে যা দিবেন পাশাপাশি দুনিয়াতেও দিয়ে দেন। এই হাদিসের মধ্যে নবী দুইটা মেনশন করেছেন, এক নম্বরে জুলুম, দুই নম্বরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। এজন্য আমি সবাইকে বিশেষভাবে পরামর্শ দেব, যত হাজার মুসল্লি থাকেন না কেন সবাইকে বলবো, আজকেই নিজের বিবেককে নিজে জিজ্ঞেস করেন, কোনো আত্মীয়র সাথে আপনার সম্পর্ক নষ্ট নাই তো? যদি বিবেক বলে নাই, আলহামদুলিল্লাহ। যদি বলে আছে, সতর্ক হয়ে যান। আত্মীয়তা সম্পর্ক যদি নষ্ট করেন আপনার আয়ু কমে যাবে, এক হাদিসের ভেতরে আছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে আপনাকে বিভিন্ন বিপদে আক্রান্ত করবে, যেটা এই হাদিসে স্পষ্ট বর্ণিত আছে। পাশাপাশি জুলুম, সেটা জানের উপর জুলুম হোক, মালের উপর জুলুম হোক, ইজ্জতের উপর জুলুম হোক, সতর্ক হয়ে যান, না হলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে এর জন্য পাকড়াও করবে। জাস্ট বর্ণনা থেকে দুইটা ঘটনা শুনিয়ে আমরা আজকের আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। প্রথম ঘটনাটা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে এনেছেন। ওমর রাদিয়াল্লাহু যুগের কথা। এক লোক ওমর রাদিয়াল্লাহুর কাছে লোক মারফত খবর পাঠালো, চিঠি লিখে পাঠালো, যেই খবরের মূল ভাষ্য হলো, আন্না ওয়ালিকা ফিল ইরাক লা ইয়াদিলু, আপনি ইরাকে যাকে গভর্নর বানিয়ে পাঠিয়েছেন সেই সাহাবী একজন জালেম, মানুষের উপর ইনসাফ করে না। মিথ্যা কথা। কিন্তু ওই যে অনেক সময় একজন আরেকজনের বিরুদ্ধে লাগায় না, ক্ষমতাধরদের কাছে গিয়ে কান ভারী করে, আরে ওই রকম ওই রকম ওই রকম, উদ্দেশ্য হলো দুনিয়ার মধ্যে কোনো ধান্দা হাসিল করবে। মিথ্যা মামলা দিয়েও তো দেশ ভরে গিয়েছে, কেন? মিথ্যাভাবে নিজের কোনো মাকসাদ সে হাসিল করবে। একইভাবে ওমরের কাছে চিঠি লিখে পাঠালো, আর জানে ওমর যদি কোনো অভিযোগ শুনে অবশ্যই কঠোর হবে, তাতে যত বড় নেতা হোক আর যত বড় প্রশাসনিক কর্মকর্তা হোক। তো লিখে পাঠালো, ইরাকে আপনার গভর্নর জুলুম করে না। তো ওমর শুনেই সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে গেল। আবার ওমর ইতিপূর্বে সেই সাদ রাদিয়াল্লাহুকে যখন ইরাকে পাঠিয়েছিলেন তাকে নসিহত করেছিলেন, আত্তাকওয়া আত্তাকওয়া, সবসময় আল্লাহকে ভয় করে চলবা, আল্লাহর বিধান মেনে চলবা। তো তিনি উত্তেজিত হয়ে গেলেন। তিনি এবার লোক মারফত খবর পাঠালেন এবং তিনি এমন একজন লোককে দায়িত্ব দিলেন যে তুমি ইরাকে গিয়ে প্রতিটা মসজিদে মসজিদে যাবা, গিয়ে সাধারণ মানুষকে জিজ্ঞেস করবা আসলেই সাদ ভালো না আসলেই সাদ খারাপ, এবং সাদ বিন আবি ওয়াক্কাস তিনি যে আল্লাহ রসুলের মামা, তোমরা এটার কোনো পরোয়া করবা না, সে যে হোক আর যেভাবেই হোক, কিন্তু তোমরা একদম বিস্তারিতভাবে এটা তদন্ত করবা, নিরপেক্ষ তদন্ত করবা। তো এখন তারা গিয়ে গিয়ে প্রত্যেক মসজিদে খবর নিচ্ছে, যারে জিজ্ঞেস করে সেই ভালো বলে। একটা লোকও তার ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করে নাই। অবশেষে একজন লোক যে মূলত চিঠি পাঠিয়েছিল ওই দলের লোক,
যাকে সবাই আবু সাদ নামে চিনত। সে আবু সাদ সে এবার ওই লোকটাকে বলল, তদন্তে যে গিয়েছে, যে আসলে বলতাম না, যেহেতু তদন্ত করতে এসেছো জিজ্ঞাসা করেই বসেছো, এজন্য সত্যটা বলেই ফেলি। ওই ওমর যারা গভর্নর বানিয়েছে সেই সাহাবি সাদ, তার বৈশিষ্ট্য হলো লা ইয়াসিরু বিসারিয়া, যুদ্ধে যায় না, জিহাদে যায় না। ওয়ালা ইয়াকসিমু বিসাওয়িয়া, যখন কোনো কিছু ভাগ করে বন্টন করে সমতার সাথে করে না, বৈষম্য করে। আর 3 নম্বর ওয়ালা ইয়াদিলু বিল কাযিয়া, যখন বিচার করে বিচারের মধ্যেও ইনসাফ করে না। 3টা অভিযোগ দিল। 1 নম্বরে জিহাদের কাফেলা পরিচালনা করে না, 2 নম্বরে সমতার সঙ্গে বন্টন করে না, আর 3 নম্বর হলো সে বিচার যখন করে বিচারের মধ্যে ইনসাফ রক্ষা করে না। আর 4 নম্বর ওয়ালা ইয়াশহাদুস সালাহ, নামাজে আসে না, তারে আমরা নামাজ টামাজ পড়তে দেখি না। ব্যাস এই 4টা অভিযোগ তার ব্যাপারে উত্থাপন করলো। যখন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এই কথাগুলো শুনলেন, এত বেশি কষ্ট পেলেন, বিশেষ করে নামাজের অভিযোগটা নিয়ে। কারণ নামাজ নাই, জিহাদ নাই, বিচারের মধ্যে ইনসাফ নাই, আর বন্টনের মধ্যে সমতা নাই, তো আছেটা কি? তারা আছেটা কি? তিনি বড় কষ্ট পেলেন। কষ্ট পেয়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা ইন কানা আবদুকা হাযা কাযিবা ওয়া কামা রিয়াআন ওয়া সুমআ আল্লাহুম্মা ফাআতিল উমরা ওয়া ফাকরা ওয়া আররিদহু লিল ফিতান। বড় ভয়ঙ্কর একটা বদদোয়া দিলেন যে, হে আল্লাহ, সে যদি সত্যবাদী হয় তাহলে সে যা বলেছে এর প্রতিদান দিয়ে দাও, কিন্তু যদি মিথ্যুক হয়, সে যদি মিথ্যা বলে থাকে এবং মানুষের সামনে এটা রিয়া এবং সুমাবশত করে থাকে, তাহলে আল্লাহ আমি তোমার কাছে চাই তুমি তাকে দীর্ঘ জীবন দিও, তাড়াতাড়ি মরণ দিও না, তার দীর্ঘ জীবন দিও, এবং তুমি তার দারিদ্র বাড়িয়ে দিও এবং তাকে ফিতনার মধ্যে ফেলে রেখো। তার মানে দীর্ঘ জীবন পাওয়াটাও সবসময় বান্দার জন্য নেয়ামত হয় না, কখনো এটা বড় পরীক্ষা হয়। তো তিনি বললেন দীর্ঘ জীবন, তার জীবনটারে লম্বা করে দিও, দারিদ্র বাড়িয়ে দিও, আর তার ফিতনার মধ্যে ফেলে রেখো। আল্লাহ রাব্বুল আলামিন এই বিখ্যাত সাহাবীর দোয়া এমনভাবে কবুল করলেন, ওই লোক যার ব্যাপারে বদদোয়া দিয়েছেন 100 বছর ক্রস করেছে, এত লম্বা হায়াত পেয়েছে, কিন্তু তার বৈশিষ্ট্য হয়ে গিয়েছিল এটা, এই বুড়া বয়সে এসেও লম্পটতা ছাড়তে পারতো না। রাস্তাঘাটে চিপায় চাপায় যেখানে নারী পেত সেই নারীর গায়ে হাত দিত, তাদেরকে উত্ত্যক্ত করতো, ইফটিজিং করতো, তাদেরকে যৌন নিপীড়ন করতো। এমনকি একটা পর্যায়ে তার অবস্থা এমন হলো, লোকে গিয়ে তাকে বলতেন তা শাইখুন কাবীর, আরে আপনি একজন অশীতিপর বৃদ্ধ, এই বয়সেও আপনি এভাবে নারীদের সঙ্গে এই সমস্ত লম্পটতা আপনি দেখাচ্ছেন। তখন সে বলতো, আরে শাইখুন কাবীরুন মাফতুন আসাবাতনি দাওয়াতু সাদ। বুঝতো, সে বলতো, আরে যদিও আমি বুড়া, কিন্তু আমি ফিতনায় আক্রান্ত এক ব্যক্তি, সাদের বদদোয়া আমাকে পেয়ে বসেছে, আমি ছাড়তে চাইলেও ছাড়তে পারি না, বহুবার চেষ্টা করেছি, অন্তত বুড়াকালে আমি এগুলো করব না, লজ্জিত হব না আমার নাতির বয়সী পুতির বয়সী মানুষের সামনে, কিন্তু দেখো আমি ছাড়তে পারি না। অবশেষে এমন হলো, আব্দুল মালিক বিন উমাইর বলেন, আমি দেখলাম তার চোখের উপরের এই যে অংশটা, এটা পড়তে পড়তে ঝুলতে ঝুলতে চোখ পর্যন্ত ঢেকে গেল, কিন্তু ওই বয়সে গিয়েও সে এটা উঠিয়ে পর্যন্ত নারীদের দিকে কুদৃষ্টি দিত এবং তাদের সঙ্গে আকাম কুকাম করার চেষ্টা করত, আর সমাজের মধ্যে সারা জীবন লজ্জিত, লাঞ্ছিত, অপমানিত হতো। এজন্য মনে রাখবেন, আল্লাহ যদি কাউকে অপমানিত করেন, আগেও আমরা একদিন আলোচনা করেছিলাম, তাহলে সাধারণত এটা দুইটার যে কোনো একটা কারণে হতে পারে। এক হলো গোপন পাপের কারণে, আর এক হলো মাজলুমের বদদোয়া যদি থাকে আপনার উপরে, মাজলুমের বদদোয়া, অথবা আলেম, বাবা মা, শিক্ষক, যে কারোর সাথে বেয়াদবি, তাহলে আপনার জন্য এটা বিশাল বড় ক্ষতির কারণ হতে পারে। হ্যাঁ, বেয়াদবি আবার কোনটাকে বলে এটা স্পষ্ট রাখা দরকার। না হলে ইব্রাহিম আলাইহিস সালামকে আজরের সাথে বেয়াদবি করেছিলেন? ইব্রাহিমের বাপ তাকে যে মূর্তি পূজা করতে বলেছিল, তিনি যে রাজি হন না, এটা কি বেয়াদবি ছিল? না, হকের উপর প্রতিষ্ঠিত থাকাকে বেয়াদবি বলে না। আপনার শিক্ষক যদি আপনাকে কোনো পাপ করতে বলে, আপনি পাপ না করেন, এটার নাম বেয়াদবি না। কিন্তু আপনি যেটাকে আসলেই বেয়াদবি বলে সেটা যদি করেন আর দিল থেকে কষ্ট পেয়ে থাকেন, আর আপনি যদি ক্ষমাও না নিয়ে থাকেন, আপনার জন্য এটা দুনিয়ার মধ্যেও বড় ভয়ঙ্কর পরিণতি বয়ে আনতে পারে। সর্বশেষ যেটা বলে আজকে আমরা আলোচনার ইতি টানবো, সাইদ বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, ইনিও জান্নাতের 10 জন সুসংবাদ প্রাপ্তের একজন। সাইদ বিন যায়েদ, আগের ঘটনা শুনলাম সাদ বিন আবি ওয়াক্কাস, যিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, আর সাইদ বিন যায়েদ ইনিও জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। তার ব্যাপারে এক মহিলা, ওই বনু উমাইয়ার জামানার ঘটনা, উমাইয়া শাসন আমলে এক মহিলা যার নাম আরওয়া বিনতে উওয়াইস, সে অভিযোগ দায়ের করলো যে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী তার জমি মেরে খেয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক, তার জমি আত্মসাৎ করেছে, এবং তার মানে পাশাপাশি জমি ছিল যে এটা থেকে নিয়ে তার নিজেরটার সাথে মিলিয়ে নিয়েছে। এখন সে গিয়ে বিচার দিল, জালামানি ওয়া আখাযা আরদি, আরে সে তো আমার উপর জুলুম করেছে, আমার জমি নিয়েছে, আমি এখন ইনসাফ চাই। তো ওই সময়ে মদিনার যিনি গভর্নর ছিলেন তার নাম ছিল মারওয়ান ইবনুল হাকাম, অনেকে ইতিহাস যারা পড়েছেন নামের সঙ্গে পরিচিত। তো মারওয়ান ইবনুল হাকাম তাকে ডেকে আনালো।
তো এই বয়সে এসে আল্লাহ রসুলের এত বিখ্যাত সাহাবী জান্নাতে সুসংবাদ প্রাপ্ত, এই অভিযোগটা তার কাছে বড় কষ্টের বিষয় হয়ে দাঁড়ালো। তিনি বললেন, দেখো আমি কিভাবে জুলুম করতে পারি, যেখানে আমি নিজে ডাইরেক্ট আল্লাহ নবীর জবান থেকে আমার কান দিয়ে শুনতে পেরেছি, নবী বলেছেন কেউ যদি কারো 1 বিঘত পরিমাণও জমি জুলুম করে নেয়, কিয়ামতের দিন 7 তবকা জমিন আল্লাহ তার গলার মধ্যে ঝুলিয়ে দিবে। এটা শোনার পরে আমি কিভাবে জুলুম করতে পারি বলো? কিন্তু তারপরও সেই নারী তার দাবিতে অটল আছে। অবশেষে তিনি বদদোয়া দিলেন, হে আল্লাহ, এই মহিলা দাবি করছে আমি নাকি তার উপর জুলুম করছি, আল্লাহ সে যদি সত্যবাদী হয় তাহলে তো ঠিক আছে, কিন্তু সে যদি মিথ্যাবাদী হয় তুমি তার দৃষ্টিকে অন্ধ করে দিও, এবং সে যেই কূপ নিয়ে আমার ব্যাপারে অভিযোগটা দিয়েছে ওই কূপের মধ্যে ফেলেই তুমি তারে মেরো। যেই কূপের ব্যাপারে অভিযোগ দিয়েছে যে আমি এটা আত্মসাৎ করেছি, এটার মধ্যে ফেলেই তুমি তাকে মেরো। এবং 3 নম্বর কথা, হে আল্লাহ, তুমি আমার ব্যাপারে মুসলমানদের সামনে এমন দলিল স্পষ্ট করে দিও যাতে মুসলমানরা বুঝতে পারে যে আসলেই আমি সত্যবাদী, আমি জুলুম করি নাই। দেখা গেল কয়েকদিনের মধ্যেই প্রচুর বন্যা হয়ে গেল, এমন বৃষ্টিপাত হলো, বৃষ্টিপাতের কারণে ওই যে আগে যে নিশানা দেওয়া ছিল নিশানাগুলো আড়াল হয়ে গিয়েছিল, সেই নিশানা প্রকাশিত হয়ে গেল, সকলে জেনে গেল আল্লাহ সে তো সত্যই বলেছে। কিছুদিনের মধ্যে দেখা গেল সেই মহিলার দৃষ্টিশক্তিও হঠাৎ করে হারিয়ে গিয়েছে, আর আগে তো এত উন্নত চিকিৎসাও ছিল না, ভালো ডক্টরের কাছে গিয়ে চিকিৎসা করাবে। অবশেষে একদিন মহিলা হাঁটতে হাঁটতে, চোখে তো দেখে না, লাঠি নিয়ে হাঁটতে হাঁটতে ওই নিজের কূপ যেটা নিয়ে সে অভিযোগ দিয়েছিল ওই কূপের মধ্যে পড়েই মারা গেল। এবং সেই সাইদ বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু বদদোয়ার ফল গোটা জাতি দেখতে পেল, আজও ইতিহাসে সেটা সংরক্ষিত থাকলো। এজন্য হাজ্জাজ বিন ইউসুফ তো অনেকরে বন্দি করেছিল, এক বন্দি তাকে জেলখানা থেকে ছোট্ট একটা চিরকুট লিখে পাঠালো, যার বাক্যটা ছিল ভয়ঙ্কর, ইয়া হাজ্জাজ কাদ মাদা মিন বুসিনা আইয়াম ওয়া মিন নাইমিকা আইয়াম, আমাদের কষ্টের দিনগুলো চলে যাচ্ছে, তোমার বিলাসিতার দিনগুলো চলে যাচ্ছে, ওয়াল মাউইদু আল কিয়ামা, কিয়ামতের দিন আমাদের দেখা হবে, ওয়া সিজনু জাহান্নাম, সেদিনের জেলখানা সেটার নাম কিন্তু হবে জাহান্নাম। অবশেষে একটা কবিতা লিখে দিল, تعلم يا ظلوم إذا التقينا غدا عند الإله من الملوم أما والله إن الظلم للؤم وما زال الظلوم هو الملوم إلى الديان يوم الدين نمضي وعند الله تجتمع الخصوم। এজন্যই পুরো আলোচনার খোলাসা আমি যদি এক বাক্যে বলি, আল্লাহ যদি কখনো আপনাকে মাজলুমানা হালতে ফেলেন, আলহামদুলিল্লাহ, আপনি সেই সময় মনে রাখবেন আপনি আল্লাহর এত কাছে চলে গিয়েছেন, এখন যদি দোয়া করেন আল্লাহ আপনার দোয়া কবুল করবেন, আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গিয়েছেন। তবে খবরদার কারো উপর একটা কারো জুলুম করবেন না, একটা আঘাতের জুলুমও করবেন না, জাস্ট একটা চর, জাস্ট একটা ধাক্কা, জাস্ট একটা গালি, জাস্ট পৃথিবীতে সামান্য সামান্য হক নষ্ট করা, এগুলো কিয়ামতের দিন আপনার জান্নাতে যাওয়া ঠেকিয়ে দিতে পারে। আল্লাহর হক তো সবাই নষ্ট করেন, সবাই করেন, পাপ তো সবার দ্বারাই হয়, কিন্তু আল্লাহর ওয়াস্তে আল্লাহর বান্দার হক নষ্ট করতে যায়েন না। দুনিয়াতে বহু মানুষ এমন আছে, তারে কিছু বললে সে হজম করবে, তার মায়েরে বইলে দেখেন, তার স্ত্রী নিয়ে বলে দেখেন, তার বাচ্চাকে নিয়ে বাচ্চার গায়ে হাত তুলে দেখেন, সে আপনাকে ছেড়ে কথা বলবে না, প্রয়োজনে আপনারে জানেও মেরে ফেলতে পারে। বহু মানুষ এমন আছে, নিজের উপর আঘাত আসলে সহ্য করে নেয়, অন্যের উপর আঘাত আসলে সেক্ষেত্রে সে ছাড় দেয় না। আল্লাহ রাব্বুল আলামিনের শান এরকম। কত মানুষ আল্লাহর কত হক নষ্ট করে আল্লাহ কিছু বলে না, কিন্তু আল্লাহর নবীর শানে যখন বেয়াদবি করে, নবী সাহাবীদের নিয়ে যখন কটূক্তি করে, অথবা আল্লাহর কোনো বান্দার উপর কেউ জুলুম করে, আল্লাহ নিজে সেটার ব্যাপারে ছাড় দেয় না, 2 দিন আগে বা পরে এটার জন্য ঠিকই আক্রান্ত করে থাকে। সুতরাং পূর্ববর্তী জালেমদেরকে দেখে পরবর্তী জালেমরা যদি শিক্ষা না নেয়, সকলের ক্ষেত্রে আমার আল্লাহর আচরণ একই হবে, আমার আল্লাহর আচরণে পরিবর্তন আসবে না। ফালাং তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাবদিলা। সুতরাং জালেম হওয়া থেকে আশ্রয় চান আল্লাহর কাছে। আর যদি আল্লাহ মাজলুমানে হালতে ফেলেন, সমস্যার কিছু নাই, সবর করেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কিন্তু নিজে মাজলুম হয়েও কোনোদিন অন্যের উপর জালেম হতে যায়েন না, না হলে দুনিয়াতে কেউ বিচার করুক বা না করুক, আল্লাহর বিচার থেকে কেউ রক্ষা পাবেন না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।